কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া বা'দ। বিধর্মীদের কোনো ভালো কাজ এর বিনিময়ে তারা কিয়ামতের দিন এর কোনো বিনিময় তারা লাভ করবে কিনা, এই বিষয়টি আমরা আলোচনা করব সংক্ষিপ্তভাবে, এবং সেই সাথে সাথে তাদের ভালো কর্মগুলো কেন আল্লাহ তাআলা প্রতিদান দিবেন না সে কারণটি আমরা উল্লেখ করব। বিধর্মীরা যারা তাওহীদে বিশ্বাসী নয়, এরা পৃথিবীতে বহু ভালো কাজ, বহু ধরনের নেক আমলের যেই কাজগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক আমল হিসেবে উল্লেখ করেছেন। যেমন একটি হাদিসে বলা হয়েছে যে মানুষের মধ্যে উত্তম মানুষ, খায়রুন নাস বলা হয়েছে, মাইয়ান ফাউন নাস, মানে যাদের মাধ্যমে মানুষের উপকার হয়, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম মানুষ হিসেবে, উত্তম পুরুষ হিসেবে সাব্যস্ত করেছেন। তো এই জাতীয় গুণ বা এই জাতীয় চরিত্র অনেক বিধর্মীদের মধ্যেও রয়েছে, যাদের মাধ্যমে বহু মানুষের উপকার হয়, বা বহু কল্যাণময় ব্যক্তি, সেটা দানশীলতায় হতে পারে, সেটি আচার আচরণে হতে পারে, সেটি বিচার ব্যবস্থায় হতে পারে। এক কথায় হোক না সে বিধর্মী, কিন্তু আপনি তার কাছে যদি কোনো প্রার্থী হন, কোনো বিষয়ে তার যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন, তার যতটুকু সীমা রাখার মধ্যে সে আপনাকে সাহায্য সহযোগিতা করবে। তো এই জাতীয় বহু ভালো পৃথিবীতে মানুষ, কিন্তু বিধর্মী, তাওহীদে বিশ্বাসী নয়। তাদের ভালো কর্মগুলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোনো ধরনের প্রতিদান দিবেন কিনা, যেহেতু আমরা জানি যে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন যে যাররা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, ফামাই আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ, অনুপরিমাণও যদি ভালো কাজ করে কিয়ামতে সে পাবে। কিন্তু সেটা পাওয়ার জন্য শর্ত কি আসলে? সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি নবীজির কাছে একবার জিজ্ঞেস করলাম যে জুদানের ছেলে, এক ব্যক্তি নাম জুদান, তার ছেলে জাহিলিয়াতের যুগে অনেক ভালো কাজ করত, আত্মীয়তা বজায় রাখত এবং মিসকিনদেরকে খানা খাওয়াতো, মানে তার বাড়িতে কেউ মেহমান হলে সে না খাইয়ে ছাড়ত না। তো ওই জুদানের ছেলে আইয়ামে জাহিলিয়াতের যুগে সে বহু ভালো কাজ করত। ইবনে জুদান কানাফিল জাহিলিয়াতি ইয়াসিলুর রাহিম, আত্মীয়তার সম্পর্ককে খুব অটুট রাখত, খোঁজ খবর নিত কার কি সুবিধা অসুবিধা। অনুরূপভাবে অয়ুতিআইমুল মিসকিন, এবং মানুষ গরিব অসহায় ক্ষুধার্ত এদেরকে খানা খাওয়াতো। তো এটি একটি উত্তম কাজ। তো এই কাজগুলো করত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে ভালো কাজগুলো তার কি কোনো উপকারে আসবে? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রশ্নের উত্তরে বললেন যে লা ইয়ানফাহু, তার কোনো উপকারে আসবে না। হযরত আয়েশা জিজ্ঞেস করলেন যে এই যে ভালো কাজগুলো করত, ফাহাল যাকা নাফিউহু, কোনো উপকার কি বয়ে নিয়ে আসবে পরকালের জীবনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইয়ানফাহু, কোনো উপকারে আসবে না। কেন? ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান রাব্বিগফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, কারণ সে কখনো এটা বলেনি যে হে প্রভু আপনি আমাকে ক্ষমা করেন, খাতিয়াতি আমার ভুল ভ্রান্তিগুলো, ইয়াউমাদ্দিন মানে কিয়ামত দিবসের আপনি আমাকে মাফ করেন। তার মানে এখানে মূলত বোঝানো হয়েছে যে সে পরকালেই বিশ্বাসী ছিল না, তার মধ্যে তাওহীদ ছিল না। তো ভালো কাজ সে দুনিয়াতে করেছে, আত্মীয়তার সম্পর্কে অটুট রেখেছে এবং মিসকিনদেরকে খাদ্য খাইয়েছে, অনেক উপকারী একজন ব্যক্তি ছিল এই জুদানের ছেলে। জাহিলিয়াতের যুগে আত্মীয়তার বজায় রাখত এবং মিসকিনদেরকে খানা খাওয়াতো। কিন্তু তার কোনো উপকারে আসবে কিনা হযরত আয়েশা জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোনো উপকারে আসবে না, কারণ সে কখনো এই কথা বলেনি যে হে আমার প্রভু কিয়ামতের দিন আমার পাপ ক্ষমা করো। তার মানে সে তাওহীদে বিশ্বাসী ছিল না। তাওহীদ হলো এক, একের পরে একটি শূন্য দিলে 10, আরেকটি শূন্যতে 100, আরেকটি শূন্যতে 1000, আরেকটি শূন্যতে 10,000। তো এভাবে করে একই যদি না থাকে, তাওহীদ যদি না থাকে,
আকীদায় যদি তাওহীদ না থাকে, মৃত্যুর পর অন্য ব্যক্তির দোয়া এবং নেকামলও তার কোনো পৌঁছাবে না, তার জন্য কোনো সওয়াব হবে না। উপরে হাদিসটি সহিহ মুসলিমের কিতাবুল ঈমান অধ্যায়, আর দ্বিতীয় যে হাদিসটি মুসনাদ আহমদের, সেখানে বলা হয়েছে যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি বলেন যে আবু ইবনু ওয়াহিল জাহিলি তিনি 100টি উট জবাই করার মান্যত করেছিল, তার মধ্যে 50টি জবাই করে ফেলেছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে তোমার পিতা আর জন্য তুমি যে এই যে কাজগুলো করতেছো, সাদাকা স্বরূপ যে কাজগুলো করতেছো, মানে তার পিতার জন্য 100টি উট জবাই করে মানুষকে বন্টন করবে বা মানুষকে খাওয়াবে। তো এটা কত বড় একটা কল্যাণময় কাজ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার পিতা যদি তাওহীদবাদী হতো তাহলে তুমি তার পক্ষ থেকে এই কাজগুলো করলে সে এর সওয়াব পেত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুসনাদ আহমদের এই হাদিসটি এর মধ্যে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে যত ভালো কাজ করার জন্য তাওহীদ মূলত শর্ত। অতএব বিধর্মী এরা তারা যদি যত ভালো কাজই করুক না কেন, ইভেন মুসলমানদের মধ্যেও যদি তাওহীদ ঠিক না হয় আর সে যত ভালো কাজই করুক না কেন, বহু দ্বীনি খেদমত হয়তোবা করে গেছে, কিন্তু আসলে মূল তাওহীদই তার ঠিক ছিল না। তাওহীদ যদি ঠিক না থাকে তাহলে তার সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দিবেন, কোনো লাভ হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ইয়াজআলু লিল্লাহি নিদাআন উদখিলান নার। এটি সহিহ বুখারীর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন অবস্থায় মারা যাবে যে তার তাওহীদ ছিল না, সে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করত, তাহলে সে কোথায় যাবে? উদখিলান নার, জাহান্নামে যাবে। পৃথিবীর তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালীন সমস্ত সাহাবাদের থেকেও যদি 1 নম্বর কাউকে দেওয়া হয় তাহলে আমার মনে হয় আবু তালেবকে দেওয়া উচিত। কারণ আবু তালেবের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই ঘনিষ্ঠতা, জীবন অঙ্গাঙ্গিভাবে জড়িত, একেবারে বাচপন থেকে, ছোটকাল থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন। শুআইব আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী দিয়েছেন এবং সারাটা জীবন যেন ছায়ার মতো লেগেছিল আবু তালেব। কিন্তু সেই আবু তালেবের ব্যাপারেই ইবনে আব্বাস তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামীদের মধ্যে সবচেয়ে সহজ শাস্তি হবে আবু তালেবের। আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালেবিন। আর সেটি কি? তাকে জাহান্নামের 2টি জুতা পরানো হবে, যার কারণে তার মগজ ফুটতে থাকবে। বিনা আলাইন, তাকে 2টি না আলাইন মানে 2টি জুতা পরিয়ে দেওয়া হবে। ইয়ালি মিনহুমা দিমাগুহু, ইয়াগলি মিনহুমা দিমাহু, যার এই 2টি জুতার কারণে তার মগজ ফুটতে থাকবে। সেই মুসলিমের এই হাদিসটি কিতাবুল ঈমান অধ্যায়। অতএব এটা ভাবার কোনো কারণ নেই যে এই সমস্ত হাদিসগুলো মনে হয় বিধর্মীদের জন্যই না, বরং আপনার তাওহীদ ঠিক আছে কিনা, তাওহীদের ইন্ডিকেটর, তাওহীদের মাপকাঠি যদি আপনার এদিক সেদিক সরে যায় তাহলে সব সর্বনাশ হয়ে যাবে। অতএব মুসলমানদের মধ্যে তাওহীদের আহম্মিয়াত আমাদের মধ্যে নেই। আমার তাওহীদ কি ঠিক আছে কিনা, আমার বিশ্বাস ঠিক আছে কিনা, এই বিষয়গুলো যদি আমরা সতর্ক না হই তাহলে হয়তো আমি মনে করব যে আমি বড় তাওহীদবাদী, আমার জন্য তো জান্নাত অবধারিত। কিন্তু দেখা যাবে যে আমার বহু বিশ্বাসে, আমার বহু কর্মে, আমার বহু থিঙ্কিংয়ে, চিন্তা চেতনায়, ধ্যান ধারণায় যেখানে শিরকের এই জার্ম, এই ভাইরাস রক্তের সাথে মিশে গেছে, দিমাগের সাথে মিশে আছে, আর সেটা আখিরাতের ফিল্টারে গিয়ে ধরা পড়েছে। আর যদি সেটা ধরা পড়ে সেখানে টেস্টে, তাহলে মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। যেভাবে করে আমরা 3টি হাদিস, এই মুসলিম থেকে, বুখারী থেকে এবং মুসনাদ আহমদ থেকে 3টি হাদিস উল্লেখ করে আমরা সতর্ক করেছি যে কোনো ভালো কাজ 5 বিন্দু পরিমাণ কোনো মূল্যই থাকবে না। একজন ব্যক্তিকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে তার চিন্তা চেতনায় থাকা উচিত যে আজকের যদি আমি মারা যাই আমি তাওহীদ নিয়ে মরতে পারবো কিনা, আমার তাওহীদের ইন্ডিকেটর ঠিক আছে কিনা, তাওহীদ আমার এক্স্যাক্টলি রাইট ওয়ে আছে কিনা। অতএব সকলকে আহ্বান করব যে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে
একত্ববাদ, এটি বহুত বড় একটি বিষয়। আমরা তাওহীদের বিষয়ে যদি আমরা না জানি তাহলে আমাদের যত আমলই করি না কেন সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। অতএব উচিত যে আমাদের প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা সুন্নাতের পার্ট যেন তাওহীদ ভিত্তিক হয় এবং শিরক বেদাত মুক্ত হয়। সুন্নাতের ইনস্ট্রাকশনে যেন আমরা আমাদের জীবনের যাবতীয় কর্ম সম্পাদন করতে পারি। শুধুমাত্র তাওহীদটুকু যদি আমরা নিয়ে যেতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুসলিমের হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে ব্যক্তি এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে সে খুব একটা বেশি আমলও নেই, কিন্তু তাওহীদ তার ছিল, লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আর যদি বিশ্বাসে তাওহীদের কোনো ঘাটতি থেকে থাকে, আমান লাকিয়াহু ইউশরিকু বিহি শাইআন দাখালান নার, রাওয়াহু মুসলিম। অতএব এটি সতর্কবাণী যে আমরা ভালো কাজ তো সবাই কম বেশি করি, কিন্তু তাওহীদের মাপকাঠিটা যদি এদিক সেদিক নড়াচড়া হয়ে যায় তাহলে সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আকীদায়ে তাওহীদ, বিশ্বাসে তাওহীদ, কর্মে তাওহীদ, এই বিষয়গুলো ঠিক রেখে যেন আমরা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ অগ্রসর হতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি।